জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিম বক্তব্য রাখবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার কাউন্সিল উপলক্ষে আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সংগ্রামী সভাপতি, ফরিদপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ছাত্রদলের সাবেক সফল সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা জনাব অ্যাডভোকেট মোদারের আলী ইসা, আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন, আমাদের মাঝে উপস্থিত আমাদের এই বৃহত্তর ফরিদপুরের আরেকজন মুরব্বী, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, ফরিদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি জনাব আহলাদ জহুরুল হক শাহজাদা মিয়া, আমাদের মাঝে উপস্থিত আমাদের ফরিদপুরের গর্ব বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত স্নেহভাজন, অত্যন্ত বিশ্বস্ত জনাব শ্যামা ওবায়েদ, আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা একে কিবরিয়া স্বপন, আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার টুলু, আলী আশরাফ নান্নু, দেলোয়ার হোসেন দিলা সহ তানভীর চৌধুরী রুবেল, রতন, অ্যাডভোকেট রতন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত, ফরিদপুর জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ এবং 81টি ইউনিয়ন থেকে আগত আমার তৃণমূলের প্রাণপ্রিয় সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই উপস্থিতি সত্যিকার এই বিএনপির প্রাণ। বিএনপি যতবার বিপদগ্রস্ত হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তথা জিয়া পরিবার যখনই বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছেন, আমাদের আজকের এই উপস্থিতি, আজকের এই প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, তৃণমূলের নেতৃবৃন্দ তখনই বিএনপির পাশে এসে দাঁড়িয়েছেন। সেজন্য আমি আপনাদেরকে আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বন্ধুরা আমার, একটু আগে সাবেক ছাত্র নেতৃবৃন্দ, বর্তমান জেলার নেতৃবৃন্দ যে কথাটি বলেছেন, আপনাদের নেতা আপনারাই নির্বাচিত করবেন, এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। আমরা যারা কেন্দ্রীয় নেতা আছি, আমরা উপর থেকে আপনাদের আর কোনো নেতৃত্ব চাপিয়ে দিব না, আর চাইলেও দেওয়ার কোনো সুযোগ নেই। বন্ধুরা আমার, আমি আজকে আমাদের প্রধান অতিথি আপনাদেরকে আরো ডিটেলস আগামী নেতৃত্ব কিভাবে নির্ধারিত হবে সেটা বলবেন। আমি শুধু আপনাদের কাছে কিছু কথা বলবো, সেটা হলো পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার এই দেশটাকে হাসিনা রেহানার টেরিটরিতে রূপান্তরিত করেছিল। আপনারা খেয়াল করবেন, গত পরশুদিন কি তার আগের দিন প্রথম আলোতে দেখলাম টিউলিপ টেরিটরি, জয় টেরিটরি, রেহানা টেরিটরি, পুতুল টেরিটরি, গাজীপুরে, টাঙ্গাইলে তাদের বাগান বাড়ি টেরিটরি, বাগান বাড়িতে রূপান্তরিত করেছিল। একটা মানুষের কত সম্পদ দরকার হয়, শেখ হাসিনা, শেখ রেহানা তথা শেখ পরিবার টোটাল বাংলাদেশটাকেই তারা তাদের করায়ত্ত করেছিল, তাদের টেরিটরিতে রূপান্তরিত করেছিল। জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে হাসিনা পালিয়ে গেছেন, রেহানা পালিয়ে গেছেন, শেখ পরিবার পালিয়ে গেছেন, কিছু চোর ডাকাত পালিয়ে গেছেন, কিছু দুষ্কৃতী পালিয়ে গেছেন, কিন্তু তাদের প্রেতাত্মারা কিন্তু এখন আমাদের মধ্যে রয়ে গেছে, আমাদের সমাজে রয়ে গেছে, বাংলাদেশে রয়ে গেছে। তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে, তাদেরকে বিতাড়িত করতে হবে। সেজন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যদি
মনে করেন যে হাসিনা চলে গেছে, রেহানা চলে গেছে, আমরা স্বাধীন হয়ে গেছি। আমরা কিন্তু আসলেই স্বাধীন হই নাই। আমাদেরকে পুরাপুরি স্বাধীন হতে হলে হাসিনা রেহানার এই প্রেতাত্মাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, তাদেরকে বিতাড়িত করতে হবে। এজন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন আপনাদের সামনে, সেই ৩১ দফার ভিত্তিতে এদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে যদি আবার বিএনপি ক্ষমতা আসে, ইনশাল্লাহ আমি মনে করি বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট, আর কোনো হাসিনা, আর কোনো রেহানা, আর কোনো শেখ পরিবারের জন্ম হবে না। তাই আমি আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদেরকে আবারও অশেষ ধন্যবাদ জানিয়ে, আপনারা ঐক্যবদ্ধভাবে তৃণমূলের নেতৃবৃন্দ বিশেষ করে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সঠিক নেতৃত্ব নির্ধারণ করবেন, যে নেতৃত্বের মধ্য দিয়ে আমাদের প্রিয় অভিভাবক আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান এদেশের মসনদে, এদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে। আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যেন আবারও এদেশের মানুষের সেবক হিসেবে আবারও ক্ষমতায় আসীন হয়, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।